প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে যতটা পারা যাচ্ছে সময়টা কম যাতে লাগে সেই চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য শেয়ার করতে চলে এসেছি। আমি লিজা রান্নায় হাতে খড়ি থেকে চলে এলাম রান্নাঘরে একটা দারুণ সুন্দর জিনিস করার জন্য, যেটাতে সময় খুব কম লাগে। এখানে কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে কিভাবে কাটবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ, 4টে মতন পেঁয়াজ নিয়েছি এরকম সাইজের। যদি এর থেকে বড় পেঁয়াজ হয় তাহলে 2 কি 3টে নিলেই হবে। প্রথমে পটলটাকে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কাটতে হবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর সময় খুবই কম লাগে রান্না করতে। আজকে দেখাচ্ছি, যখন তোমরা দেখে নাও। এইভাবে পটলের খোলাটাকে আগে ছাড়িয়ে ফেলতে হবে। পুরো খোলা ছাড়ানোর দরকার নেই, এইভাবে ছাড়ালেই হবে। দিয়ে এইভাবে আধখানা করতে হবে পটলটাকে, করে একটু ব্যাকা ব্যাকা করে সরু করে কাটতে হবে এইভাবে। যতটা পরিমাণ মতন পটল লাগবে ততটা সেই পরিমাণ মতন পটলকেই কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এক এক করে কিন্তু সব পটল আমার কাটা হয়ে গেছে। প্রয়োজন মতন পটল কিন্তু আমি এইভাবে কেটে নিলাম। এবার পেঁয়াজগুলো কাটার পালা। পেঁয়াজগুলো তো যেভাবে ছাড়ানো হয় সেভাবে ছাড়িয়ে নিতে হবে প্রথমে। পেঁয়াজগুলো আর কিছুই না, এইভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে। পেঁয়াজ আর পটল দুটোই আমার কাটা হয়ে গেল। চলো এবার রান্নায় যাই। কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। অবশ্যই করে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে হবে। তেল যথারীতি ভালোভাবে গরম হলে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। ভালোভাবে কিন্তু তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তেল পটলের গায়ে ভালোভাবে লেগে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন অল্প একটু হলুদ। এটাও এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পটলের গায়ে ভালোভাবে যাতে মেখে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো চাপা দিয়ে দিলাম গ্যাস ওভেনের ফ্লেমকে সিমে রেখে। ঠিক 1.5 মিনিট পর ফিরে এলাম। পটল বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পটল আলাদা করে ভেজে তোলার কোনো দরকার নেই। পটলটা যখন একটু হয়ে আসবে তখন কিন্তু এই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে এবার একটু বাড়িয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু গরমকালের জন্য খুবই উপযুক্ত, কারণ সময়ও কম লাগে ভীষণই, আর কোনো ঝামেলাও নেই। পটল কুটতেও বেশি সময় লাগে না, পেঁয়াজ কুটতেও বেশি সময় লাগে না, আর করতে তো আরও সময় কম লাগে। পেঁয়াজগুলোকে এইভাবে একটু ভাজতে দিতে হবে পটলের সাথে। এবার দিয়ে দিলাম ছোট একটা টমেটো বাটা। টমেটো বাটাটা ভালোভাবে
পেঁয়াজ আর পটলের সাথে মিশিয়ে দিতে হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি জ্যাগরি পাউডার। তোমাদের যাদের চিনি খেতে অসুবিধে আছে, মিষ্টি খেতে অসুবিধে আছে, তারা না দিলেও পারো, কারণ এখানে যেহেতু পেঁয়াজ আছে সেহেতু কিন্তু একটু মিষ্টি লাগে। আমি দিয়ে দিলাম অল্প করে একটু। এরপর যেটা প্রধান উপকরণ এই রান্নার, সেটা হচ্ছে পোস্ত। বেটে রাখা পোস্তটা কিন্তু আমি যেভাবে বাটি তোমাদের অনেকবার বলেছি, আজকে তাই পোস্ত বাটাটা তোমাদের দেখালাম না। পোস্তটা একটু ছেড়ে ছেড়ে বাটতে হবে, একদম যাতে মিহি না হয়ে যায় সেরকমভাবে বাটতে হবে। দিয়ে দিতে হবে এখানে পোস্ত বাটাটা। এই সময় পোস্তর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বাটা হয়েছে, আমি বেটেছি। তো যাদের ধরো বেশি ঝাল খাওয়ার দরকার আছে তারা দিয়ে নিতে পারো এক্সট্রা করে আরও কাঁচা লঙ্কা, কিন্তু আমি এখানে আর দিলাম না। পোস্তটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা যারা রাত্রে রুটি খাও বা ভাত খাও, যেটাই হোক, এটা কিন্তু খুব ভালো যাবে তার সাথে। আর যদি কেউ মনে করো যে এই এত গরম পড়েছে বলে একটু জল দেওয়া ভাত খাবে, তার সাথেও কিন্তু এই পোস্ত, পটল পোস্ত খুব সুন্দর যাবে। একবার খেয়ে শুধু দেখো বন্ধুরা। এই রান্নার মধ্যে কিন্তু আর বিশেষ কিছু করার নেই। তো যারা আজকে আমার এই রেসিপিটা দেখছো তারা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কীরকম লাগলো আজকে তোমাদের এই রেসিপি। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো বা আসছো আমার চ্যানেলে, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। সব শেষে একটু কাঁচা তেল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে কাঁচা তেলটা দিয়ে। আমি তোমাদের একটা কথা আজকে বলিনি, সেটা হচ্ছে যে পোস্তটা যখন বেটেছি তখন কিন্তু আমি যথারীতি দুধ দিয়ে বেটেছি, জল কিন্তু একদমই এখানে ইউজ করলাম না। খেয়াল করেছো নিশ্চয়ই তোমরা। তাহলে আজকের মতন কিন্তু আমার রান্না এখানেই শেষ হয়ে গেল। আর পোস্ত বাটার সময় তো জল একদমই দিইনি, পুরোপুরি দুধ দিয়ে বেটেছি, আমি সেটাই বাটি। আর এই রান্নাটাও কিন্তু আজকে আমি একদমই জল ছাড়া করলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো। তাহলে আজকে কিন্তু খুব সহজভাবে, খুব অল্প সময়ে এই রান্নাটা কিন্তু করে ফেললাম আমি। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তাহলে আজকের মতন আমার এই রেসিপি কিন্তু এইটুকুনি রইল। তোমরা খেয়েও কিন্তু গরমকালে অবশ্যই খেও, কারণ আমি তো বলবো এটা একদম উপাদেয় একটা খাবার, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তাহলে আজকের মতন টাটা, চললাম। পরের দিন আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব এই সময়। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।